আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি কাঁচা আমের জেলি বানাবো। এর জন্য লাগবে আমার কিছু কাঁচা আম। আমি আমগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যেন টক পানিটা বেরিয়ে যায়। আমগুলোকে পানি দিয়ে কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর নরম না হওয়া পর্যন্ত এটাকে সিদ্ধ করব। ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আর সিদ্ধটা হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনিতে এটাকে ঢেলে নিব, আর গরম গরম অবস্থায় আমি একটা চামচ দিয়ে এটাকে নেড়ে নিয়েছি, যেন ভালোভাবে পড়ে যায়। আর এটাকে কোনো শক্ত থাকবে না, আঁশ থাকবে না, এই জন্য আমি চেলে নিয়েছি। আর চালার পরে আমার এটা তৈরি করা খুবই ইজি। কোনো কিছুই লাগে না, সময়ও খুব কম লাগে। আর এর এক পর্যায়ে আমি বেশি করে একটু চিনি দিয়ে দিছি, যেহেতু জেলি একটু মিষ্টি মিষ্টি হবে। আর এর ভিতরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব যেন লেগে না যায়, অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এক পর্যায়ে আমি এখানে কিছুটা ভিনেগার অ্যাড করব যেন বেশ কিছুদিন থাকে, সহজে নষ্ট না হয়। এটা তরল কিন্তু অনেকটাই ঘনত্ব, আর এই ঘনত্ব জিনিসগুলো নাড়তে গেলে অনেকটাই ছিটকে পড়ে, এজন্য সবাই সাবধানে নাড়াচাড়া করবে যেন গায়ে লেগে পুড়ে না যায়। ভিডিওটি ভালো লাগলে আমার অবশ্যই লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অনবরত এটাকে নাড়তে হবে, নাড়া বাদ দেওয়া যাবে না। আমি এটাতে একটু বেশি চিনি দিয়েছি কারণ মিষ্টি মিষ্টি আমার কাছে মনে হয় ভালো লাগে। আর তোমরা যারা মিষ্টি কম পছন্দ করো, একটু টক টক পছন্দ করো, তারা একটু কম চিনি দেবে, যেন তোমাদের কাছে পারফেক্ট মনে হয় সেটাই করবে। যারা এখনো এই কাঁচা আমের জেলিটি বানাওনি, তারা কাঁচা আম থাকতে থাকতে এখনই ট্রাই করতে পারো। আর এটা ভিনেগার দিয়ে করলে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজে। আর আমি এর মধ্যে কাঁচা আম যেহেতু, এই জন্য একটু ফুড কালার, সবুজ কালার অ্যাড করব। আমার কাছে মনে হচ্ছে যে একটু কম আছে, এই জন্য আমি আর একটু দিয়েছি ফুড কালার। এখনো এটাকে অনবরত নাড়তে থাকবো না হওয়া পর্যন্ত। যখনই দেখবো যে একটু ঘনত্ব হয়ে গিয়েছে, তখনই বুঝবো যে এটা হয়ে গিয়েছে। নামানোর পর আরো আঠালো হয়ে যাবে। এটা খেতে এতটাই মজা হয়েছিল যে আমার বাচ্চারা তো বানানোর সঙ্গে সঙ্গে এটা খেয়ে নিয়েছে অর্ধেকটা। আবার বলছে যে সে টিফিনে নিয়ে যাবে, টিফিনেও নিয়ে গিয়েছে পরের দিন। সব সময় এটাকে নাড়তে হবে, আমি কিন্তু নাড়া বাদ দিচ্ছি না, অনবরত এটাকে নাড়তে থাকছি। বাচ্চাদের কথা, এটা আবার বানাতে হবে, আবার না, আমাকে কয়েকবার বানাতে হবে। আম যতদিন পর্যন্ত আছে তাদের নাকি বানাতে হবে, তারা প্রতিদিন এটা খাবে, সকাল সন্ধ্যা এটাই তাদের টিফিন, এরকম বলছে। এত মজা হয়েছে তাদের কাছে। যাদের বাচ্চা আছে তাদের তো একবার হলেও এটা ট্রাই করা উচিত, কারণ এটা অনেক টেস্টি হয়, মজা হয়, বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার এটা। আমি ভালোভাবে অনবরত এটাকে নাড়াচাড়া করছি। আর এটা যতদূর সম্ভব তোমরা কাচের বয়মে সংরক্ষণ করে রাখার চেষ্টা করবে, কারণ কাচের বয়মে রাখলে জিনিসটা ভালো থাকে বেশি দিন পর্যন্ত। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুব সহজে এই জেলিটি তৈরি করা যায়। নাড়তে নাড়তে এটা অনেকটাই ঘনত্ব হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে তারপরে আমি বয়ামে উঠায় রাখবো, কাচের বয়ামে। আর এইভাবেই আমি নামিয়ে নিয়েছি, এই যে প্লেটে রেখে দিয়েছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।